হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা গাঁথনি নিয়ে বিস্তারিত আলাপ করব এবং খুঁটিনাটি বিষয় যেগুলো জানলেই নয়, এটা অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের জানা উচিত। এবং এই সকল বিষয় জানলে আপনার কোথাও এই গাঁথনির কাজে আটকাবেন না। তো আমরা গাঁথনি কাজ নিয়ে আজকে বিস্তারিত আলাপ করব। তো চলুন আমরা মূল বিষয়ের দিকে যাই। তো বন্ধুরা, যেটা বলতেছিলাম যে গাঁথনির কাজের জন্য আমরা বিস্তারিত যেটা আলাপ করব সেটা হলো যে গাঁথনির কাজ করার জন্য আপনাকে অবশ্যই ফার্স্ট ক্লাস ব্রিক নিতে হবে। এই ব্রিকটা হতে হবে ফার্স্ট ক্লাস, গুড সাউন্ড, হার্ড, ওয়েল বার্ন, ইউনিফর্ম সাইজ, শেপ, কালার এক্সেট্রা। এবং এই গাঁথনির কাজে যে আমরা বালুটা ব্যবহার করব, এই বালুটা অবশ্যই 1.2 থেকে 1.5 এফএমের হতে হবে, এটা নিশ্চিত করতে হবে। এবং গাঁথনি করার জন্য আপনাকে যেটা করতে হবে যে এটা হাউজে ভিজাইতে হবে, 24 ঘন্টা ভিজাবেন এবং মোটামুটি 6 থেকে 12 ঘন্টা আগে উঠিয়ে রাখবেন। রাখার পরে আপনার যেটা করতে হবে যে স্থানে আমরা গাঁথনিটা করব ওর আশেপাশে আমরা ভালো একটা পরিষ্কার জায়গা নিয়ে সিমেন্ট মর্টার তৈরি করব, যে মর্টারের রেশিও হবে 5 ইঞ্চির জন্য 1:4 এবং 10 ইঞ্চির জন্য রেশিও হবে 1:6। তো এই যে মশলাটা আমরা বানাবো, এই মশলাটা অবশ্যই আমরা 45 মিনিট থেকে সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে ইউজ করব, তা না হলে আমাদের এই সিমেন্টের যে কার্যকারিতা এটা থাকবে না। তো গাঁথনির জন্য আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আমাদের গাঁথনি কতটুকু করব একদিনে, এই গাঁথনিটা একটা বিষয়। আর একটা বিষয় হলো গাঁথনি করার জন্য আমরা যে জয়েন্টগুলো দিব হরাইজন্টাল এবং ভার্টিক্যাল, এই জয়েন্টগুলো কত হবে। তো আমাদের জয়েন্টগুলো হবে 10 থেকে সর্বোচ্চ 12 মিলিমিটার থিকনেস, অর্থাৎ এর বেশি আমরা মোটার জয়েন্টে না খাওয়ানোই বেটার। আমরা 10 থেকে 12 মধ্যে থাকবো। এবং গাঁথনি করার পরে এইখানের যে জয়েন্টের যে র্যাকিংটা, এই র্যাকিংয়ের যে ডেপথ, এটা 6 থেকে 10 মিলিমিটার হলে ভালো, তবে 6 মিলিমিটার অর্থাৎ 2 সুতা করলে সবচেয়ে ভালো। অর্থাৎ এই র্যাকিংটা করলে আমাদের প্লাস্টার করতে সুবিধা হবে। আর এই গাঁথনির কাজটা অবশ্যই ইংলিশ বন্ডের হবে, অর্থাৎ একটা ইটের সেন্টার আর একটা ইটের মানে আমরা শুরু করব একটা ফুল ইট দিয়ে করলে পরের লেয়ারে আমরা হাফ দিয়ে শুরু করব। তো এই সকল বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এরপরে আমরা যদি গাঁথনির কাজটা শেষ হয়, অর্থাৎ একদিনে আমরা 3 থেকে সর্বোচ্চ 3.5 ফিট গাঁথনি করব 5 ইঞ্চি। আর আমরা 10 ইঞ্চির জন্য আমরা 4 ফিট বা 4.5 ফিট গাঁথনি একদিনে করতে পারবো। তো এই হলো বিষয়। এরপরে আমরা গাঁথনি করার পরে আমাদের যেটা করণীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো র্যাকিংটা করা। এই দেখা যায় এই জয়েন্টের মধ্যে অনেকে ফাঁকা থাকে, এপাশ থেকে ওপাশ দেখা যায়, এই ফাঁকাগুলো বন্ধ করতে হবে। এবং পরবর্তীতে বাঁশের কাঠি অথবা প্লাস্টিক দিয়ে আমরা এই কাজটা করব, যাতে র্যাকিংটা ভালো হয়। এবং কাজ শেষে আমরা জায়গাটা পরিষ্কার করব এবং আমরা 7 থেকে 10 দিন কিউরিং করব। এই কাজগুলো নিশ্চিত করলেই আমাদের এই গাঁথনি কাজটা স্বয়ংসম্পূর্ণ হবে এবং আমরা পরবর্তীতে কাজ করতে পারবো। ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা আর সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।